নির্বাচন নিয়ে যারা কথা বলছেন, আমি একটি গুরুত্বপূর্ণ দলের কথা বলতে চাই। আমরা দাম দিই, আমাদেরকে দাম না দিলেও আমরা দাম দিই। সকল রাজনৈতিক দলের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। সেই দলটির কথা বলতে চাই যে তারা বিএনপি যেটা বলে তার উল্টোটা তারা করতে চান সব সময়, অথচ এরা কোনোদিন দেশের মন্ত্রী মিনিস্টার হওয়ার স্বপ্ন কখনো দেখতে পারে নাই। এরা একটা পরগাছার মতো অনেকটা, কখনো আওয়ামী লীগের ঘাড়ে পাড়া দিয়ে মন্ত্রী হন, আবার কখনো বিএনপির ঘাড়ে সওয়ার হয়ে মন্ত্রী হন। এখন সওয়ার হয়েছে এনসিপির ঘাড়ে, এখন এনসিপির ঘাড়ে সওয়ার হয়েছে, কোনো লাভ হবে না। আপনারা বলছেন একটা সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন পিআর পদ্ধতি, বলেন পিআর পদ্ধতি। আমি যদি এখন এখান থেকে হাঁটি, এখানে তো মনে হয় কয়েক লক্ষ লোক হবে, আমি তো দেখছি না, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে না, অনেক দূর। তো আমি যদি যাই, তাকে যদি প্রশ্ন করি পিআর পদ্ধতি কি, আপনারা কি জানেন, চেনেন, বুঝেন, শুনেছেন? আচ্ছা বলেন তো ভাই, পিআর পদ্ধতিটা কি? যারা জানেন হাত তুলেন। জানে না কেউ, হাত না করতেছে, কেউ পিআর জানে না। বাইরে ভাই, আমরা তো এখন পর্যন্ত ভোট দেওয়া শিখলাম না। আমাদের 15 বছরে আমাদের নতুন প্রজন্ম, আমরা যারা পুরনো আছি, আমরা ভোট দেওয়া ভুলে গেছি। নতুন প্রজন্ম ভোট দিতে শিখে নাই, আর তাদেরকে আপনারা পিআর শেখান। আগে ভোট দেওয়া শেখান, ভোট দেওয়া আগে ভোট দেওয়া শেখান, পরে পিআরের কথা বলেন। নতুন নতুন কথা বলে জনগণকে দয়া করে বিভ্রান্ত করবেন না। এই পিআর পদ্ধতির পিছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো কেউ বলবে করবো, কেউ বলবে করবে না, অর্থাৎ এক পর্যায়ে বলবে এই কারণে নির্বাচন হচ্ছে না, সুতরাং আরো কিছুদিন সময় বাড়ায় দিতে হবে। এই সমস্ত বান্দামি ফাইজামি ছাড়েন, এগুলো ছাড়েন। এই দেশের লোক যেই পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত, সেই পদ্ধতিতেই ভোট হবে। এই দেশের লোককে ইভিএম পদ্ধতি খাওয়াতে চাইছিল হাসিনা, এই দেশের লোক গিলে নাই ইভিএম পদ্ধতি। সুতরাং আপনাদের পিআর পদ্ধতি কেউ গিলবে না। নির্বাচন নিয়ে তো গরিবসী কেন আমি বুঝতে পারি না। আমি একটা জিনিস বুঝতে পারি, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। অর্থাৎ বিচারক যদি দেরি করে, বুঝতে হবে বিচারক রায় ভালো দেবে না। এটা হলো, এরা বুঝতে পারি আমরা। তো আর দেরি করেন না। আমরা জানি দিন ঘোষণা দেবেন, তারিখ ঘোষণা দেবেন, এর পিছনে আপনাদের আবার কোন ষড়যন্ত্র তত্ত্ব লুকিয়ে আছে আল্লাহই বলতে পারবে। এটা আমার কিন্তু আর কারণ না হোক, আমি অনেক সন্দেহ করি, তাদের নির্বাচনী তারিখ ঘোষণার পিছনেও অনেক ষড়যন্ত্র আছে, এরপরেও ষড়যন্ত্র আছে। আমি এখনো মনে করি নির্বাচনকে তারা সুষ্ঠুভাবে না হওয়ার জন্য যত প্রক্রিয়া আছে তারা সেগুলা করার চেষ্টা করবে। তখন থেকেই আপনারা বলছেন নির্বাচন করা যাবে না। আরে ভাই, নির্বাচন করা ছাড়া দেশ চালাবেন কিভাবে? আমি তো বুঝতে পারি না। মানুষকে বোঝাবে যে বিএনপির বিরুদ্ধে ভুল বুঝাবে তারা মানুষকে, কিন্তু বিএনপি 17টা বছর আন্দোলন করেছে। আমরা দরকার পড়লে আরো 17 বছর আন্দোলন করব, কিন্তু কোনো সমস্যা নাই আমাদের। বিএনপি আন্দোলন করে, বিএনপি হোঁচট খেয়ে, বিএনপি জেল খেটে, বিএনপি গুম হয়ে আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের আর কোনো ভয় নাই, আমাদের আর কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। আমি এখানে মঞ্চে যারা আছেন তারা সবাই মোটামুটি জেলে গেছেন, পলাতক ছিলেন। আমার সঙ্গে বহুবার দেখা হয়েছে। এখন 17 বছরে আমরা কি করেছি এই জব দিতে গেলে প্রথম সারির যারা আছে একজন করে জিজ্ঞেস করে তারা বলে দেবে আমরা কি করেছি। ভাইরা, আমি আর কিছু বলতে চাই না, আমি শুধু বলতে চাই